ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব নিজের ভালোবাসাকে টিকিয়ে রাখতে এবং নীলকে সৎ পথে ফেরাতে আর্য স্যার নীলকে হঠাৎই লন্ডনে পাঠিয়ে দেয়। সেখানে নীল তার ব্যারিস্টারি পড়াশোনা কমপ্লিট করবে আগামী দিনে। তবে এবার গল্প থেকে কিছুদিন অন্তত সরানো হলো নীলকে, কারণ গল্পে নতুন ট্র্যাক হাজির হয়ে গেছে। তবে দর্শকেরা অনেকেই এখন ভীষণই কনফিউজ যে নীল আসলে সত্যিই বদলে গেছে নাকি নাটক করে চলেছে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ কিঙ্কর ইতিমধ্যে বুঝে গেছে নীল নাটক করছে, আর যেটা আর্য বুঝতে পারেনি। নীল মীরার উস্কানিতে অফিসে জয়েন করেছে, এমনকি মীরার প্ল্যান মাফিক আর্য ও অপর্ণার মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করেছে বারবার। তাই নীল যে সত্যি বদলে গেছে এটা ধরে নেওয়া ভুল। নীল আবারও ফিরে আসবে, তবে আগামী কিছুদিন নীলকে আর দেখা যাবে না, কারণ এই খুব শীঘ্রই এবার অতীতের রহস্যের জট খুলবে। আপনাদের যেমনটা আগে জানিয়েছিলাম, আর্যর মা হিসেবে যাকে দেখানো হয়েছে সে কিন্তু সত্যিই আর্যর নিজের মা নয়, আসলে সে হলো রাজনন্দিনীর মা। তাই এবার খুব শীঘ্রই দেখা যাবে অপর্ণা হাতে পাবে অতীতের ডকুমেন্টস, রাজনন্দিনী সিংহ রায়ের এগ্রিমেন্ট পেপার, রাজনন্দিনী শাড়ির মালিকানার কাগজ এবং অন্যান্য যাবতীয় নথি। তবে এবার আগের জন্মের পুরনো স্মৃতি মনে পড়তেই সে এবার একাই এসে দাঁড়াবে সিংহরায় বাড়ির সদর দরজায়, আর আর্য স্যারের মাকে মা বলে ডেকে উঠবে। এবার সে নিজের অধিকার নিজে বুঝে নিতে তৎপর হয়ে উঠবে। অপর্ণার মধ্যে ধীরে ধীরে বৃদ্ধি পাবে রাজনন্দিনী সিংহরায়ের চরিত্র। তবে আগের মতন অপর্ণা বসু আর অফিসে কাজ করবে না, সে তার পুরনো হিসেব বুঝে নেবে। আর্য স্যারকে আর আর্য স্যার নয়, আর্য সিংহ রায়কে সে নিজের স্বামী রূপে গ্রহণ করবে। তবে আগামী দিনে এই রাজনন্দিনীকে শেষ করতে উঠে পড়ে লাগবে দুজন ব্যক্তি। প্রথমজন হলো তো মীরা, সে কিছুতেই অপর্ণাকে মেনে নেবে না আর্যর পাশে, সে যাই অতীত থাকুক না কেন। অন্যদিকে রয়েছে মেঘরাজ, সে এবার যখন জানতে পারবে এই রাজনন্দিনী হলো আসলে অপর্ণা, সে আরো হিংস্র হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনারা যেমন ভাবে অপর্ণার পাশে এতদিন ছিলেন, রাজনন্দিনীর পাশেও আপনারা আগামী দিনে থাকছেন তো? অবশ্যই কমেন্টে জানাবেন, আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।